ইসরায়েল আমেরিকা আর ইরানের যুদ্ধে খামেনি চাচা মারা গেছিল। আর এই চাচা মরে যাওয়ার পর পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতের কিছু মুসলিমরা খুব কান্নাকাটি করেছিল। তারপর ইরান স্টেট অফ হরমুজে বিভিন্ন দেশের তেল সাপ্লাই বন্ধ করে দিয়েছিল। কিন্তু ভারতের তেল ইরানের স্টেট অফ হরমুজ থেকে নিরাপদে সুরক্ষিতভাবে ভারতে পৌঁছে গেছিল। আর তারপর কি, ভারতীয় সেই সব মুসলিমদের দাবি খামেনি চাচা টপকে যাওয়ার পর ওরা যে কান্নাকাটি করেছিল সেজন্য ইরান ভারতে তেল পাঠিয়েছে। এটা ভারতীয় সেই সব মুসলিমদের দাবি। কিন্তু বাংলাদেশের মুসলিমরা খামেনি চাচার মৃত্যুতে সব থেকে বেশি কান্নাকাটি করেছিল। ওরা কেন তেল পেল না? না তোমরাই বলো হানকির পোলারা, তোমরা তেল কেন পাইলা না? তোমাদের চাচাতো ভাই তোমাদের তেল পাঠাইলো না, এটা কেমনে হইলো বলো? ইরানের খামেনি চাচা টপকে যাওয়ার পর বাংলাদেশি মুসলিমরা যেভাবে ফুঁপায় ফুঁপায় কোঁতায় কোঁতায় কান্না করছিল, চোখ দিয়ে যতটুক পানি বার করছিল ততটুক তেল যদি ইরান দিত তাহলে বিশ্বাস করুন সব থেকে বেশি আমি খুশি হতাম। না আমি এটা ভাবছি, তোমাদের লজিক যদি লাগানো হয় তাহলে ভারত তো তেলই পেত না। ভারতের কথা তো ছেড়েই দাও, অন্যান্য আর যে সমস্ত দেশ আছে তারাও তেল পেত না, সব তেল বাংলাদেশেই পাঠিয়ে দিত ইরান। কিন্তু দুঃখের বিষয় এটা আর হলো না। আমাদের যদি তেল না দেয় আমরা ইনকামের জন্য বেরোবো কিভাবে? আপনারা ওর থেকে এসে আমাদের গলায় পাড়া দেন, আমরা মরে যাই। দেখেন তো কি অবস্থা। এখন আমরা যাব ঢাকায়, কিভাবে যাব? কোনো পাম্পে তেল নাই, আবার কোনো পাম্পে তেল থাকলে রাত্রে বিক্রি করে দেয়, সেখানে 200 টাকা লিটার। তাহলে সাধারণ মানুষ কিভাবে চলবে? তোমরা যেভাবে ভারতকে ঘৃণা করো, যেভাবে সোশ্যাল মিডিয়ায় ভারতকে বিভিন্ন গালিগালাজ করো, তোমরা তেল পাওয়ার যোগ্য তো একদমই না। তবে একটা জিনিস দিতে পারি, তাও আবার ফ্রিতে না। বসিরহাটের ওই সাইডে যে ডাঙ্গার বর্ডারটা আছে সেই ডাঙ্গার বর্ডারের কাছে চলে এসো, সঙ্গে বোতল, ব্যারেল, বাটি, গামলা নিয়ে বর্ডারের কাঁটাতারের পাশে দাঁড়াও। আমাদের পশ্চিমবঙ্গের যতগুলো রাস্তার কুকুর আছে সেই রাস্তার কুকুরগুলো গিয়ে এক ঠ্যাং উঁচাইয়া কইরা দেবে। ওগুলো নিয়েই কাজ চালিয়ে নাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও। আর আমার একটা ফেসবুক পেজ আছে সুম অন, এটা ফলো করে নিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় শ্রীরাম, জয় সনাতন।